নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাঁকাদহতে। এখানে একদিকে জোর কদমে চলছে নতুন আলু তোলার কাজ, আর অন্যদিকে চলছে বাঁকাদহ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা। চলুন সবার প্রথমে বাঁকাদহ এলাকার চাষি ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেই আজকের নতুন আলুর দাম কত, এখানে আলুর ফলন কেমন হচ্ছে এবং বাজারে আলুর চাহিদা কেমন আছে। তারপর এখানকার বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নেব বাঁকাদহে স্টোর আলুর বর্তমান পরিস্থিতি এবং সার্বিক আলুর চাষ ঠিক কোন পরিস্থিতিতে আছে। দর্শক বন্ধু, সকাল থেকে সন্ধ্যে সারা ভারতবর্ষের নতুন আলুর দাম দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করুন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা বাবু, আপনার নাম কি? আমার নাম সামজু মল্লিক। আচ্ছা, তো আজকে তো দেখতে পাচ্ছি নতুন আলু তুলছেন, বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার বাগডোবরা, বিষ্ণুপুর থানা। বিষ্ণুপুর থানা। বেশ, তো বাবু আজকে পোখরাজ আলু কিরকম দামে বিক্রি করছেন আপনার জমি থেকে যেটা আপনি তুলছেন আজকে? 800 টাকা বাজারে দাম হয়েছিল, দিয়ে দাম কাটা বলছে পার্টি লিখছে না। হ্যাঁ, দাম এখন এই কুইন্টাল, হ্যাঁ মানে 400 টাকা বস্তা। 400 টাকা বস্তা। মানে এটা কি শুধু আলুটার দাম নাকি লেবার সমেত? না, সব এটা আলুর দাম, বাকি পার্টির সব খরচা। ও আচ্ছা, মানে আপনি প্রতি 50 কিলোতে 400 টাকা নিচ্ছেন। এবারে ধরুন বস্তা, হ্যাঁ লেবার বাছা এটা যা হবে এগুলো সব আলাদা দেখি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আজকে কি তাহলে বাজারটাকে একটু মানে উঁচুর দিকে না নিচুর দিকে? আজকে নিচুর দিকে মার্কেট কাটা বটে। আচ্ছা, মানে কালকের থেকে আজকে মোটামুটি বাজারটা কতটা কেটেছে কাকু যদি একটু বলেন? 40 টাকা করে কাটা, মানে কুইন্টালে? কুইন্টলে 40 টাকা, মানে বস্তাতে 20 টাকা কাটা। আচ্ছা, আপনাদের এই বেলশুলিয়া অঞ্চল মানে বিষ্ণুপুর থানা নেই, ধরুন বাঁকাদহ লাগোয়া এই যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এদিকে মোটামুটি জোর কদমে কি পোকরাজ আলু তোলা চলছে এখন? হ্যাঁ চলছে বাগডোবা। আচ্ছা, এই যে ধরুন 17 জানুয়ারি বা 18 জানুয়ারি যে বৃষ্টি হয়েছে, এতে কি এদিকে জমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে। না না, এখন ক্ষতি হয় নাই, আগে হয়েছে প্রচুর পরিমাণ। এদিকে কেমন বৃষ্টিটা হয়েছিল? বৃষ্টি ভারী ধরনের বৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা তো প্রথমের দিকে হয়েছে, এবারে এখন হয়নি, হালকা ধরনের বৃষ্টিটা হয়েছে। মানে 17 তারিখ বা 18 তারিখ না, এটা বৃষ্টিটাই ক্ষতি হয় নাই। তাতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, হয়নি। কিন্তু এই যে ধরুন কিছু কিছু নিউজ চ্যানেলে যে দেখাচ্ছে যে 17 জানুয়ারি 18 জানুয়ারি যে বৃষ্টি হয়েছে, এতে নাকি বিষ্ণুপুর থানার অনেক জমিতে নাকি জল টল। হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে তখন। মানে প্রথমের কথা বলছি আমি, এখনের কথা ক্ষয়ক্ষতিটা হয়নি। এখনের ক্ষয়ক্ষতিটা হয়নি না। আচ্ছা, এবারে আমাকে একটু বলুন যে ফলন কেমন হচ্ছে দেখি আলুটা? ফলন মানে বিঘাতে এখন ধরুন মোটামুটি ওই 60টা আলু হচ্ছে। আচ্ছা, অন্যান্য বছর কতগুলো হয়? অন্য বছর 5টা করে হয়, মানে 25টা হয়। এই আমার 100 এক বিঘাতে 100। আচ্ছা, সেই তুলনায় আজকে মোটামুটি এই কম 3টা করে হবে এখন। এটা কি মানে সেই ডিসেম্বরের শুরুর দিকে যে বৃষ্টিপাত হয়েছিল তার জন্য ক্ষয়ক্ষতিটা হয়েছে। মূলত সেই কারণের জন্য ক্ষয়ক্ষতিটা হয়েছে। হ্যাঁ, দুটো করে ক্ষতি হয়েছে। বুঝতে পারছি। আর জ্যোতি আলু চাষ করেন না? জ্যোতি আলু করি। জ্যোতি আলু মোটামুটি কতটা লাগিয়েছেন এবছর? এখন আছে ওই 2-4 বিঘা 5 বিঘা আছে। আচ্ছা, আর পোগরাজ কতটা করেছিলেন এবছর? পোগরাজ 4 বিঘা করেছি। পোগরাজ 4 বিঘা করেছেন। আচ্ছা, কোথাকার ব্যবসায়ীকে আলুটা বিক্রি করছেন? এই যে বগড়া গ্রামের আমাদেরই পার্টি। আচ্ছা, এবার তারপরে এই আলুটা মোটামুটি কোথায় যাবে বলে মনে হচ্ছে? এইটা কোথায় যাবে সেটা পার্টি জানে, আমাদেরকে তো সব কথা বলবে না। এদিকে তাকে বলুন। হ্যাঁ। আচ্ছা, আর কি বলতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে সরকার বাহাদুরকে? আপনারা যে ধরুন এই নতুন আলুতে দাম পাচ্ছেন না প্রত্যেক? না, পাচ্ছি না। আগে যা পেয়েছি সেই অনুপাতে দাম পাচ্ছি না। কেননা আপনারা প্রত্যেক বছরই নিজেদের শেষ পুঁজিটুকু দিয়েও আপনারা নতুন আলু চাষ করে থাকেন, কিন্তু সেই অর্থে নতুন আলুর কিন্তু তুলনামূলক দাম পাচ্ছেন না। তুলনামূলক দাম পাওয়া যাচ্ছে না। আলুর সাইজও ভালো, হ্যাঁ, আলুর কোয়ালিটিও দেখতে পাচ্ছি বেশ ভালো, কালারটাও খুব সুন্দর। অন্যান্য জমি থেকে মনে হচ্ছে এই জমিটা কালার ভালো আছে, সাইজও ভালো আছে। বিদ্যুৎবাবু রাস্তায় আস্তে আস্তে একজন চাষি ভাই বক্তব্য নিচ্ছিলাম, উনি বলছেন যে 400 টাকা প্রতি 50 কেজি দাম পাচ্ছেন নতুন আলুর। আজকে এক্স্যাক্টলি বাজারটা আজকে কত রয়েছে? এক্স্যাক্টলি বাজারটা একটু ডাউন আছে। আজকে চাষির দাম মোটামুটি 750 থেকে 760 টাকা, 375 থেকে 380 টাকা নতুন আলুর যে 50 কেজির দাম। মানে 50 কেজি আর 750 60 এটা হচ্ছে কুইন্টাল। হ্যাঁ, 375 থেকে 380 টাকা পার প্যাকেট 50 কেজি। আচ্ছা, উনি যেটা বললেন যে আজকে বাজারটা নিম্নমুখী রয়েছে, বাজারের
সময়ের দিকে। আচ্ছা, আর স্টোন আলুর কি খবর রয়েছে? আজকে তো রবিবার। আজকে রবিবার, মার্কেটটা বন্ধ। কালকে আমাদের এখানে মার্কেটটা ছিল মোটামুটি 1050 টাকা কুইন্টল। আগামীকাল কি একটু কমতে পারে বা বাড়তে পারে, কি মনে হচ্ছে? আগামীকাল মনে হয় একই থাকবে, হয়তো 2-10 টাকা কম বেশি হতে পারে। দামটা এত কমে যাচ্ছে কেন স্যার, কি মনে হচ্ছে? নতুন আলুর এমনি চাহিদাটা একটু কম আছে, আচ্ছা কোয়ালিটিটাও মোটামুটি আগের তুলনায় একটু ভালো হয়েছে। আগে যে নতুন আলুটা উঠছিল তার তুলনায় কোয়ালিটি একটু ভালো হয়েছে। আর এমনি নতুন আলুর ডিমান্ডটা একটু কমে আছে বলেই দামটা একটু কম আছে। আলু রয়েছে এখনো আপনাদের তিনটে স্টোর মিলিয়ে, মোটামুটি তাহলে কি মনে হচ্ছে জানুয়ারি পেরিয়ে যাবে? শেষ অবশ্যই অবশ্যই জানুয়ারি মাস পেরিয়ে যাবে। জানুয়ারি পেরিয়ে যাবে। আচ্ছা, এ তো গেল আলু পরিস্থিতি। চাষের কি পরিস্থিতি রয়েছে? আজকের মিটিং থেকে কি উঠে এলো, কি বিষয় নিয়ে আলোচনা হলো বলতো? আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাদের একটা বার্ষিক সভা, যদিও নয় এটা ছিল, তার জন্য আমাদেরকে সাধারণ সভা ডাকতে হয়েছে। সাধারণ সভাতে আলোচনা হলো চাষের পরিস্থিতি কী, আলু গাছের পরিস্থিতি কী, আগামী দিনে কী ধরনের লোডিং পরিস্থিতি কী, আমাদের আগামী যে রাজ্য সম্মেলন আছে সেই রাজ্য সম্মেলনে আমাদের প্রস্তুতি হিসাবে আমাদের ইউনিট থেকে ডেলিগেট কীভাবে যাবে বা আমরা কতজন ডেলিগেট যাবে, এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনাটা ছিল। এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। বেশ, তো বিগত 17 বা 18 জানুয়ারি বৃষ্টি হয়েছে নাকি এদিকে? বৃষ্টি সেরকম হয়নি, খুব কম। মানে এই তো একটি নাম করা নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে বিষ্ণুপুর থানা, অ্যাকচুয়ালি আপনাদের তো বাঁকা দমনে বিষ্ণুপুর থানা পড়ছে, দেখাচ্ছে যে আলু সব ভেসে গেল 100% নষ্ট হয়ে। ওগুলা ফেক নিউজ, ওগুলা ফেক নিউজ। কোনো যদি কেউ চ্যানেল ফেক নিউজ দেয় তাতে আমরা কি করতে পারি? আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের এখানে ধুলামোড়া বৃষ্টি হয়েছে, মানে হয়নি বললেই চলে একরকম। আমাদের এখানে আলু চাষ, এই বৃষ্টিতে আমাদের আলু চাষের কোনো ক্ষতি হয়নি, বৃষ্টিতে সেরকম কোনো একদমই হয়নি। হয়নি, তাই তো? না, যা হয়েছে সেই বিষয় সে তো আলু লাগানোর পরে অনেক আলু পচে গেছে, নতুন করে আলু লাগাতে হয়েছে। চাষটা অনেকটা পিছিয়ে গেছে, প্রায় 20 থেকে 25 দিন। এই গাছ বেরোচ্ছে, মাটি দেওয়া শুরু হয়েছে। মূলত এই ব্যাপার। আচ্ছা, এবারে আর কারা আপনার রয়েছে, যদি একটু মাইক তুলে দেন। আমাদের যিশুবাবু বলুক। আমাদের বাংলা ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। নাম তো যিশু মজুরি। হ্যাঁ, যিশু মজুরি। তো দাদা, নতুন আলু এখন কোথায় কোথায় পাঠাচ্ছেন চাষি ভাইদের কাছ থেকে? নতুন আলু এখন অ্যাকচুয়ালি আমাদের যে ছত্তিশগড় বা উড়িষ্যা সেরকম একটা অর্ডার পাওয়া যাচ্ছে না, আমাদের লোকালেই বেশি চলছে। আসানসোল, দুর্গাপুর এইসব জায়গাতেই বেচাকেনা হচ্ছে। আর কলকাতাতে মোটামুটি মোটা যে আলুটা হচ্ছে সেটা কলকাতা যাচ্ছে। আচ্ছা, ওই সমস্ত এলাকাগুলোতে ইউপি থেকে আলু ঢুকছে নাকি বলুন? ইউপি থেকে তো আলু অবশ্যই ঢুকছিল, এখন হয়তো বন্ধ আছে, এই কিছুদিন বন্ধ আছে, এক সপ্তাহের মতো বন্ধ আছে। কত পার্সেন্ট মোটামুটি বাঁকাদহতে, মানে টোটাল যে বাঁকাদহতে সারাউন্ডিং যে মোকাম তো রয়েছে, বাঁকাদহতে কত পার্সেন্ট নতুন আলু খোদাই কমপ্লিট হয়ে গেছে? নতুন আলু 65 থেকে 70% খোদাই হয়ে গেছে, 30% হয়তো আছে। এখন দানা আমাদের তো 14ই ডিসেম্বর থেকে কাঁচা আলুর ব্যবসা শুরু হয়েছে, মানে কাঁচা আলু তখন থেকে তোলা শুরু হয়েছে। অতএব আলুটা অনেকটাই কমে গেছে, এখনও 30%-এর মতো কাঁচা আলুটা আছে। আচ্ছা, কালকে তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। তো যাচ্ছে নাকি কেউ এখান থেকে আপনাদের চেনা? রাম মন্দির যে উদ্বোধন হচ্ছে তাতে প্রত্যেককে ভারতবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসী, আমাদের বাঁকুড়া জেলাবাসী তথা আমাদের বাঁকাদহ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেককে যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। এবং সেই সঙ্গে যারা এই রাম মন্দির উদ্বোধন প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং রাম মন্দির উদ্বোধনে যারা সহযোগিতা করেছেন এবং ওখানে যারা যাচ্ছেন তাদেরকে প্রত্যেককে যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। এবং অভিনন্দন জানাই যে 500 বছর, বিগত 500 বছর ধরে যে রাম মন্দির নির্মাণ করতে পারেনি, আজকে যে সরকার এতে আছে, সাফল্য এসেছে, সাফল্য করতে পেরেছে, তাতেও আমরা সম্বর্ধনা জানাই আমাদের বাঁকাদহ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। হ্যাঁ, নতুন কেনাবেচাটা একটু বেশি করি, কিন্তু এবছর তেমন একটা ব্যবসা করতে পারছি না এই কারণেই, যাতে বাইরে কোনো অর্ডার সেরকম একটা নেই। বিহার, ঝাড়খণ্ডও সেরকম নেই, উড়িষ্যা, ছত্তিশগড়ও সেরকম, লোকালের উপরই নির্ভর করে কাঁচা আলুর ব্যবসাটা এবছর চলছে। আচ্ছা, তো আপনাদের মধ্যে আপনি তো বলবেন, আমাদের একটু ফোন নাম্বারটা বলে দিন। 9734748760। আচ্ছা, যা কারবার করবেন সব ক্যাশে, আগে দাদাকে টাকা পাঠাবেন, তারপরে কিন্তু দাদা
সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তার জন্য হচ্ছে না। যদি ভালো পার্টি থেকে থাকে তাতে ধার দিতেও কোনো অসুবিধা নাই। এটা ধারেরই ব্যবসা, আলু ব্যবসা হয়নি, সম্পূর্ণ নগদ টাকা নিয়ে আলু ব্যবসা করা যায় না, কেউই করতে পারবে না। চ্যালেঞ্জের উদ্দেশ্যে আমরা বলতে চাই, বলছি যাত্রার হাতে আপনারা ফোনটা মানে মাইক্রোফোনটা তুলে দেবেন না। যাত্রার হাতে তুলে দিলে সেক্ষেত্রে কী অসুবিধা হচ্ছে, সে তো রিপোর্টিং ভুল দিচ্ছে না। এমন একটা জায়গায় প্রস্তুতিটা নেবেন, এমন একটা জায়গায় মানে যার হাতে ফোনটা তুলে দেবেন যে সঠিক, সে যেন কথাটা বলতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক কথা বলতে পারে, সঠিকভাবে নির্বাচন করে কথা বলতে পারে। মানে যখন রাজনৈতিক আলু ব্যবসার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর ওই সিনেমা সেলিব্রিটিরও কোনো সম্পর্ক নেই। আলু ব্যবসা ব্যবসা হ্যাঁ, ভালো মানুষের হাতে মাইক্রোফোনটা তুলে দিত যাতে সে সঠিক কথাটা বলতে পারে। যার তার হাতে তুলে দিলে কি হয়, সে যেমনটা জানে তেমনটাই বলে দেয়। পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে, যেভাবে যেটা চলছে। আলুর পরিস্থিতি যেটা খারাপ হচ্ছে, ব্যবসার পরিস্থিতি তো খারাপ হচ্ছেই, এই খারাপ কিছু এর মধ্যে কিন্তু কালোবাজারি কুচক্রী লোক জড়িয়ে আছে, কিন্তু যারা মার্কেটটাকে শেষ করার জন্য চক্রান্ত করছে। এইসব লোকের হাতে আপনারা দয়া করে মাইক্রোফোনটা তুলে দেবেন না। অবশ্যই আপনারা চতুর্দিকে যে খবরটা পৌঁছাচ্ছেন, যে প্রচারটা করছেন, অবশ্যই ভালো, আমরা সেই দিক দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যাত্রার হাতে মাইক্রোফোনটা দয়া করে আপনারা তুলে দেবেন না। চাষি তো ধরুন আজ 400 টাকা প্যাকেট যে আলু বিক্রি করছে, কি 375 টাকা 80 টাকা প্যাকেট আলু বিক্রি করছে কাঁচা আলু, তাতে তো লোকসান। আজকের ডেটে ধরুন 60 প্যাকেট, আমাদের 33 শতকের বিঘা 60 প্যাকেটের বেশি কিন্তু প্রোডাকশান হয়নি অ্যাকচুয়ালি। তাহলে 60 প্যাকেট যদি প্রোডাকশান হয়, সেক্ষেত্রে হয়তো 22,000, 21,000, 20,000 টাকা তার বিঘা প্রতি দাম বাড়ছে, যাতে করে দেখা গেছে যে 22,000, 21,000 খরচাই হয়ে গেছে। তাহলে আজকে 2 মাস ধরে যে খাটলো, তাতে কি পেলো সে? সেই ব্যাপারে চাষি তো ধ্বংস হচ্ছেই, সেটা আমরা বুঝতেই পারি। স্টোর মালিক আস্তে আস্তে তুলাকে লোড হবে, ওই খুব চাপাচাপি করে, এতে লোকসান হবে। চাষিও লোভে আলু নিজেরা সংরক্ষণ করে, চাষিও ধরা পড়বে, ব্যবসায়ীও শেষ হবে, আর শিল্পও নষ্ট হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।